আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিকটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে হচ্ছে আমরা কন্ট্রাক্ট ফর্ম দেখবো। এর আগে তো আমরা কন্ট্রাক্ট ফর্ম দেখি নাই, তাই না? না ভাই। ওকে। কন্ট্রাক্ট ফর্মটা কেন ইম্পর্টেন্ট? কারণ কন্ট্রাক্ট ফর্মটা আপনার প্রায় সবগুলো প্রজেক্টেই লাগবে। দেখা যাচ্ছে আপনার 90% প্রজেক্টে আপনার কন্ট্রাক্ট ফর্মটা লাগতেছে। কেন লাগবে এটা? কারণ হচ্ছে আপনি যখন কোন একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ওয়েবসাইটে হইতে পারে ক্লায়েন্ট এরকম একটা পেজ চাচ্ছে যেখানে ভিজিটররা এসে একটা ফর্ম ফিল আপ করে ক্লায়েন্টের কাছ থেকে কিছু একটা আক্স করতে পারবে। তো এটা করার জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করতে পারি। লাইক এর মধ্যে ওয়ান অফ দি মোস্ট পপুলার প্লাগইন হচ্ছে, ফ্রি প্লাগইন যেগুলো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এরপরে আরো কিছু প্লাগইন আছে অ্যাডভান্স ফর্মগুলো তৈরি করার জন্য, গ্র্যাভিটি ফর্ম আছে। সেগুলো আপনারা দেখতে পারেন। আমাদের কোর্সটা যেহেতু এলিমেন্টর বেস, সো আমরা এলিমেন্টরের কন্ট্যাক্ট ফর্ম কিভাবে তৈরি করতে হয়, যেটা দিয়ে আপনাদের মোস্ট অফ দ্য প্রজেক্টেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, 90 থেকে 95% প্রজেক্টে আপনাদের এই এলিমেন্টরের যে ফর্ম সিস্টেমটা আছে, এটা খুবই রিচ একটা সিস্টেম। তো এটা দিয়ে আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। এখন এটা কিভাবে ইউজ করতে হয়, কি কি ফাংশনালিটি আছে, কিভাবে কাজ করে, পুরো বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে। এখন পেজ তৈরি করি, কোনটা কাজ। এটাকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিলাম। এডিট এলিমেন্টর। এখন একটা কন্টাক্ট পেজ তৈরি করার জন্য আপনি বিভিন্ন ডিজাইন ফলো করতে পারেন। এই ডিজাইনের মধ্যে আমি জাস্ট সিম্পলি একটা তৈরি করে দেখাই। ধরে না আমাদের এই পাশে একটা ইমেজ আছে, আর এই পাশে আমাদের একটা কন্টাক্ট ফর্ম আছে। এটা অনলি প্রো ভার্সনে অ্যাভেলেবেল কন্টাক্ট ফর্মটা। সো এখান থেকে আমরা নিলাম। অথবা প্রো ভার্সন না থাকলে আপনি, যেটা আমরা আগেও জানি যে প্রো ভার্সন না থাকলে আমরা রয়্যাল অ্যাডন ইউজ করতে পারি প্রো ভার্সনের অল্টারনেটিভ হিসেবে। ওকে, সো এটাকে আমি মিডলে নিয়ে যাই। এটাও মিডল থাকবে। এখন এই যে ফর্মটা, এই ফর্মটা কিভাবে কাজ করে, একটা ইউজার যদি এটা ফিল আপ করে, এটা রেসপন্স কোথায় যাবে, ডিজাইনগুলো কিভাবে করে, পুরো জিনিসটা সর্বপ্রথম বোঝার চেষ্টা করবো। এর আগে আমরা যদি বুঝি একটু ডিজাইনটা কিভাবে কাজ করে। ডিজাইনের মধ্যে আমরা যদি দেখি আমাদের ফর্মের এলিমেন্টস গুলোর নাম কি কি, এই যে নাম যেটা উপরে লেখা আছে নেম, এটা হচ্ছে লেভেল। এই যে ভেতরে যেটা লেখা আছে এটাকে বলে প্লেস হোল্ডার। আর এটা হচ্ছে আমাদের সেন্ড বাটন। এই ফর্মের যে অপশনগুলো আছে এগুলাকে বলা হচ্ছে ফিল্ড। এই ফিল্ডগুলো আবার বিভিন্ন টাইপের হয়। যেমন এই ফিল্ডগুলো হয় হচ্ছে প্লেন টেক্সট, নর্মাল টেক্সট যেগুলা হচ্ছে ফিল আপ করে, যেমন নাম। ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন এগুলা। আরেকটা টাইপ হয় সেটা হচ্ছে ইমেল। কোনো মানুষের বা কোনো ভিজিটরের আপনি ইমেল কালেক্ট করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন তাকে ওই ইমেলের মাধ্যমে রিচ ব্যাক করতে, তাহলে ইমেল ফিল্ড হয়। ইমেল ফিল্ডের কাজ কি? ইমেল ফিল্ড হচ্ছে সে ভেরিফাই করে এটা আসলে ইমেল ফরম্যাট ফলো করতেছে কিনা, নাকি র্যান্ডম কিছু একটা লিখে দিছে। সো ইমেল ফরম্যাটটা কেমন হয়? কোনো একটা টেক্সট অ্যাট দ্য রেট, দেন কিছু একটা টেক্সট ডট টেক্সট, এরকম। ঠিক আছে, এখন ইমেল ফিল্ড যদি সিলেক্ট করেন, এটা ভ্যালিড একটা ইমেল ফরম্যাট না হইলে সে ফিল আপ করতে দিবে না।
তারপর আরেকটা ফিল্ড হয়, সেটা হচ্ছে নাম্বার। সেক্ষেত্রে শুধুমাত্র নাম্বার অ্যালাউ করবে ওই ফিল্ডে, এমনি নর্মাল কোনো টেক্সট বর্ণ কোনো কিছু এটা অ্যালাউ করবে না। অ্যান্ড আরেকটা ফর্মের ফিল্ড হয়, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার কাজ হচ্ছে বড় একটা প্যারাগ্রাফ বা বড় কোনো ডিটেলস কোনো একটা টেক্সট আপনাকে পাঠিয়ে দিয়ে যাচ্ছে বা ওই ফিল্ডের মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন, সেটাকে বলা হচ্ছে টেক্সট এরিয়া। এছাড়াও আরো কিছু কিছু হয়, লাইক সিলেক্ট হয়, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে রেডিও বাটন হয়। এই ধরনের বিভিন্ন ধরনের ফিল্ড ও অ্যাভেলেবেল। অলরাইট। এবার যে ব্যাপারটা আমরা বুঝবো সেটা হচ্ছে এই ডিজাইনগুলো আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো কোথায় কোন ফাংশনালিটি অ্যাভেলেবেল। সর্বপ্রথম এই লেভেল যদি আমরা না চাই, কারণ যেহেতু ভিতরে প্লেস হোল্ডার টেক্সট আছে, প্লেস হোল্ডার কোনটাকে বলতেছি, যে ভেতরে যে টেক্সটটা দেখা যায়, লেখার আগ পর্যন্ত থাকে, লেখা শুরু করলে ওটা চলে যায়, এটাকে বলে প্লেস হোল্ডার। সো এটা হচ্ছে প্লেস হোল্ডার, এটা হচ্ছে লেভেল। এখন এই লেভেলটা অফ করতে চাইলে এই যে এখানে লেভেল অপশন পাচ্ছি, এখান থেকে জাস্ট ডিরেক্টলি অফ করে দিব। দ্যাটস ইট, আমাদের এখান থেকে লেভেলটা চলে যাবে। অ্যান্ড আমি যদি চাই, ধরে নেন এখানে একটা নেম আছে, ঠিক আছে, আমি দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। সো এই জন্য আমি লেভেলটা দিলাম হচ্ছে ফার্স্ট নেম। সেম জিনিসটা প্লেস হোল্ডারও অ্যাড হবে, ফার্স্ট নেম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আরেকটা ফিল্ড বানাইতে চাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট নেম। এটা হবে লাস্ট নেম, লাস্ট নেম। এইবার এই ফার্স্ট নেম লাস্ট নেম আমি চাচ্ছি একসাথে থাকবে, পাশাপাশি থাকবে। আমি যদি কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করি, তাহলে আমি দেখতে পারবো বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ফর্ম হয়। কিছু কন্ট্যাক্ট ফর্ম হয় কি, এই যে পাশাপাশি চলে আসে, দুইটা পাশাপাশি চলে আসে, এই যে। এখন এটা করব কিভাবে? সিম্পলি ফার্স্ট নেমটা ধরবো, ভাঙবো, এরপরে এটার কলাম উইথটা দিয়ে দিব যতটুকু চাই। দুইটা যদি পাশাপাশি চাই তাহলে 50-50, সেটা 50%, লাস্ট নেমটা 50%, পাশাপাশি চলে আসলো। সিমিলারলি আমি চাইলে তিনটাকেও পাশাপাশি আনতে পারবো। তখন কি করতে হবে? তখন 33% করে দিয়ে দিতে হবে প্রত্যেকটা ফিল্ড, জাস্ট ধরে ধরে 33% করে দিলেই তিনটা পাশাপাশি চলে আসবে। এটা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। অলরাইট। এবার এটা তো আমরা বুঝলাম যে আমরা পাশাপাশি কিভাবে আনতে পারি, এভাবে আমরা চাইলে কোনো ফিল্ডকে পাশাপাশি নিয়ে আসতে পারি। পরবর্তী যে ব্যাপারগুলো আছে, আর কি কি ফিল্ড আমি অ্যাড করতে পারি, কোনো একটা ফিল্ড নেওয়ার পর আপনি এখান থেকে যে টাইপ সিলেক্ট করতে পারেন, ইমেল, টেক্সট এরিয়া, ইউআরএল। ইউআরএল হচ্ছে শুধুমাত্র লিংক, কোনো একটা ইউআরএল বা লিংক এখানে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। টেলিফোন নাম্বার, এটা শুধুমাত্র টেলিফোন নাম্বারের ফরম্যাট সিলেক্ট করবে। রেডিও বাটন, রেডিও বাটন হচ্ছে সিলেক্ট করতে পারবে, গোল গোল রেডিও বাটন হয়। আমি দেখাচ্ছি একটা একটা করে। সো ইমেলটা আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি। ইমেল, যদি ইমেল ছাড়া কেউ ফর্ম ফিল আপ করতে চায়, আমি যদি পেজটা ভিউ করে দেখাই, তাকে ফিল আপ করতে দিবে না। লাইক লেটস সে আপনি এখানে টেক্সট দেন, এখানে আপনার লাস্ট নেম দেন, এখানে আপনি র্যান্ডম কিছু একটা নিলেন, এখানে দিলেন, এখন যদি সেন্ড করেন সে আটকাই দিবে, বলবে @ নাই, ফরম্যাট ঠিক নাই, এইটা ইমেল হিসেবে কাউন্ট হবে না। আমাদের কি করতে হবে? ভ্যালিড একটা ইমেল ফরম্যাট এখানে দিতে হবে। এটাই হচ্ছে ইমেলের কাজ। তো আমি টেক্সটের ফিল্ডে ইমেল সিলেক্ট করি, দেন ইমেল ছাড়া সে নিবে না। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট এরিয়া, যেটা এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি বড় করে যে অপশনটা দেখাচ্ছে, এটাই টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার কাজ হচ্ছে কোনো বড় প্যারাগ্রাফ, কোনো একটা মেসেজ বা কোনো কিছু লিখার অপশন দেওয়া। ভিজিটর চাইলে যখন সে লিখবে এটা অটোমেটিক বড় হইতে থাকবে, বা সে চাইলে এইভাবে ড্র্যাগ করে বড় করতে পারবে, এটা ভিজিটর করতে পারবে, হ্যাঁ, এইভাবে। সো তার ইচ্ছা মতো সে বড় করে দেখে নিতে পারবে টেক্সট ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে ইউআরএল। ইউআরএল এর ব্যাপারটা ওই যে যেটা বললাম, যে কোনো ভ্যালিড ইউআরএল বা লিংক না হইলে সে অ্যাকসেপ্ট করবে না। তারপর আছে টেলিফোন, টেলিফোন নাম্বার, যেটা সিম্পল ভাষায় আমরা যদি বলি। সো আপনি এখানে যত যা কিছুই দেন, টেলিফোন নাম্বার যদি
সেম ফরম্যাটে না হয় সে অ্যাকসেপ্ট করবে না। নিলাম, হ্যাঁ। ফিল আপ করতে যাই, আমাকে এটাকে বলতেছে ফিল আপ করতে হবে। ফিল আপ করলাম, @, দিলাম, কিছু একটা দিলাম, হ্যাঁ। আমি সেন্ড করি, এই যে, ঠিক আছে। সে অ্যাকসেপ্ট করে না, কারণ বলতেছে এটা টেলিফোন নাম্বার হইতে হবে। অলরাইট। ভাইয়া, ওই হ্যাঁ, টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বারের পাশে যে লেখা থাকে বাংলাদেশ বা বিভিন্ন দেশের নাম থাকে আলাদা ছোট্ট একটা ঘরে, ওটাকে এখানে করা যায়? আচ্ছা, ওটা সিলেক্ট ফিল্ড এরকম, বা ওইটা যদি আপনার রেডিমেড টেমপ্লেট থাকে সেটাও, অথবা সিলেক্ট ফিল্ড নিয়ে করতে হবে। কেমন? আপনি এখান থেকে দিবেন হচ্ছে সিলেক্ট, দেন আপনি এখানে টেলিফোন নাম্বারের অপশনগুলো দিয়ে দিবেন। কেমন? +1, এন্টার দিবেন, পরবর্তী অপশন +88, এন্টার দিবেন, পরবর্তী অপশন +65, এন্টার দিবেন। বুঝতে পারছি? এবার কি হবে? শুরুতে এটা থাকবে, এখান থেকে সে একটা সিলেক্ট করবে, আর এইটা হয়তো বা তার নাম্বার ফিল্ড হিসেবে দিলেন। আচ্ছা আচ্ছা। এটাকে ছোট করে দিবেন, লাইক লেটস সে 20%, অনেক সময় আপনার এটা 80%। পতাকা পতাকা থাকে বিভিন্ন দেশে। ওই প্লাগইনে যদি ওরকম অপশন থাকে তাহলে দেখতেই পারবেন, ওই অপশন আছে, ওইটাতে করতে হবে। এলিমেন্টের ওরকম এত রিচ ফাংশনালিটি নাই, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, সো এইভাবে আমরা করতে পারি। এটা একটা অপশন গেল আমাদের। ওকে, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট অপশনটাও দেখলাম। সিলেক্ট অপশনে আমরা অনেকগুলো অপশন দিতে পারি। এন্টার দিয়ে দিয়ে যে কটা অপশন দিব ওগুলো অপশনই দেখাবে। তারপর আছে হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন ওই সেম কাজটাই করে, জাস্ট আপনি যা দিবেন এরকম, প্রত্যেকটা এন্টারে একটা করে অপশন যোগ হবে, এরকম যে কোনো একটা অপশন সে সিলেক্ট করতে পারবে ফর্ম ফিল আপ করার সময়। এটা হচ্ছে রেডিও বাটন। আচ্ছা, তারপর কি আছে? সিলেক্ট তো দেখাইলাম। চেকবক্স, চেকবক্সের একটা বক্স থাকবে, টার্মস এন্ড কন্ডিশন এগ্রি বা এই টাইপের যে কাজগুলো হয়, যে এরকম চেক মার্ক দিয়ে সে হয়তো এগ্রি করে দিবে। এটাকে রিকোয়ার্ড দিয়ে দিবেন। সো রিকোয়ার্ড মানে হচ্ছে এইটা ছাড়া সে ফর্মটা ফিল আপই করতে পারবে না। সো যখন আমি কোনো কিছু রিকোয়ার্ড দেই, এটা ছাড়া সে এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। অলরাইট, এরকম অনেকগুলো অপশন আছে। অপশনগুলো আপনি ঘাইটা দেখবেন, ডেট আছে, টাইম আছে, নাম্বার আছে, ঠিক আছে, অ্যালফাবেটস আছে, আরো অনেক কিছু আছে। এগুলো ট্রাই করবেন। ক্যাপচা রিক্যাপচার ব্যাপারটা, আপনি যদি রিক্যাপচা নেন, রিক্যাপচা হচ্ছে রোবট ভেরিফিকেশনের যে ক্যাপচাটা, সেটা এখানে রিক্যাপচা আপনাকে সেট আপ করে নিতে হবে। ইউ নিড টু সেট আপ অ্যান এপিআই টু কমপ্লিটেড ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর সেটিং ইন্টিগ্রেশন রিক্যাপচা। সো আপনি ড্যাশবোর্ডে যদি দেন, এলিমেন্টর থেকে সেটিং, এলিমেন্টর সেটিং ইন্টিগ্রেশন পাবেন। এই যে রিক্যাপচার এপিআই কি এখানে দিতে হবে। কোথায় পাবেন? এই রিক্যাপচার সাইটের মধ্যে অ্যাকাউন্ট করে একটা এপিআই কি তৈরি করতে হবে, এটা গুগলের সার্ভিস। দেন ওই এপিআই কিটা এখানে বসাই দিলে রিক্যাপচারটা কাজ করবে। এখন এটা আপনি চাইলে ক্লায়েন্টকে দিয়েও করাইতে পারেন, আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট দিয়েও করে নিতে পারেন, বা বেটার হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিয়ে এই লিঙ্কটা দিয়ে বলবেন অ্যাকাউন্ট তৈরি করো, এবার আমাকে এপিআই কিটা দাও। ওর অ্যাকাউন্টে ওর ওয়েবসাইটে এপিআই কি অ্যাড করে দিবেন। সো এই হচ্ছে মোটামুটি এখানে অপশন এলিমেন্টরের। আর যদি রিচ ডিজাইন শিখতে চান, আরো অনেক কিছু করা সম্ভব। এলিমেন্টরের নিজস্ব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে ওদের, এটা নিয়ে ওইটা দেখে নিতে পারেন, বা দেখে নেওয়াটা ম্যান্ডেটরি কিছু না। বেশিরভাগ প্রজেক্টে ওটা লাগবে না, আমি যতটুকু দেখাবো এতটুকু দিয়ে মোটামুটি ক্লায়েন্টের প্রজেক্ট আপনারা করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন নেক্সটে কি আছে, নেক্সট আমরা একটু দেখি। এই হচ্ছে ফিল্ডগুলো, বুঝলাম এরকম বিভিন্ন ধরনের ফিল্ড আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এরপর যখন আমাদের একটা ফর্ম ডিজাইন করা হয়ে গেল, আমরা স্টাইলে গিয়ে এগুলো তো ডিজাইন করতে পারবো। কলাম গ্যাপ, রো গ্যাপ, এগুলো তো আমরা বুঝি নাকি? ডিজাইনের পার্টটা তো আমরা বুঝি নাকি? জি ভাইয়া। Okay, তো আমি ফাংশনালিটি গুলো দেখাই, হ্যাঁ, যেগুলো টাফ। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে, এই ফর্মের রেসপন্সটা যাবে কোথায়, তাই না? এখন এই ফর্মটা শুধু ফিল আপ করলে আর হইলো এরকম তো না, ক্লায়েন্টের কাছে রেসপন্স যাইতে হবে। ক্লায়েন্ট আবার রিপ্লে করতে পারে, সেই রিপ্লে আবার রিপ্লে করতে পারে এই ভিজিটর। এরকম যে ফাংশনালিটিগুলো, এগুলো তো আমাদেরকে অ্যাক্টিভ করে দিতে হবে। কিভাবে করব? এই যে রেসপন্সটা, আমাকে ডিসাইড করতে হবে রেসপন্সটা সে কোথায় পাবে। রেসপন্সটা দুই ভাবে নেওয়া সম্ভব। এক হচ্ছে ড্যাশবোর্ডে জমা পড়বে, আর একটা হচ্ছে ইমেইলে যাবে। প্রত্যেকবার ফর্ম ফিল আপ করলে একটা করে ইমেল পাবে। কিরকম সেটা?
সেটা হচ্ছে যখনই কেউ ফর্ম ফিল আপ করবে, ক্লায়েন্ট ইমেল পাবে, ক্লায়েন্টের কাছে একটা ইমেল যাবে যে একটা ফর্ম আসছে নতুন, এই হচ্ছে রেসপন্স। এটা করব কিভাবে, এগুলো দেখবে। সবচেয়ে ইজি যে ব্যাপার সেটা হচ্ছে ড্যাশবোর্ডের রেসপন্স গুলো কালেক্ট করা। এটা তো বাটন, তাই না? বাটনের পর পর যেটা আছে সেটা হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট। এখন অ্যাকশন আপনার সাবমিট, এটার কাজ কি? অলরাইট, অ্যাকশন আপনার সাবমিটের মধ্যে এখানে একটা অপশন আছে কালেক্ট সাবমিশন। এই কালেক্ট সাবমিশনটাই হচ্ছে আপনার, না, হোয়াটসঅ্যাপের চ্যাটবট নিয়ে কোনো ক্লাস হবে না, খুব ইজি একটা সলিউশন। হোয়াটসঅ্যাপ চ্যাটবট, এইরকম অনেকগুলো প্লাগইন আছে, একটা ইনস্টল করে জাস্ট হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিলেই হয়। এটা জাস্ট 5 মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল, দেখলে সবাই পারবেন আপনারা। তো কারো শেখার আগ্রহ থাকলে এটা শিখে নিন। এরকম এক্সট্রা জিনিস আপনারা নিজেরা নিজেরা শিখবেন, পাশাপাশি অনেক কিছু শিখতে থাকবেন। আর কি কি শিখবেন, আরো কি কি ফিচার আছে, কি কি জিনিস আছে, কোর্স মডিউল ফলো করতে পারেন, আরো অনেক ধরনের কোর্স আছে। ওই কোর্সে কি কি শেখানো হচ্ছে ওই জিনিসগুলো মডিউল ফলো করে ওগুলো ইউটিউব থেকে শিখে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো আপনাদের এখন জানা হয়ে গেছে। ফাংশনালিটি বা ফিচার শিখতে চাইলে শিখে নিতে পারেন। আমাদের কোর্সের মূল মোটিভটা হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে যাতে ভালো মতো আপনি কাজ করতে পারেন, ওই স্কিলগুলো আপনাদেরকে শেখানো। এর বাইরে আরো অনেক স্কিল আছে, চাইলে ওগুলো আপনি শিখতে পারেন। আচ্ছা, সো কালেক্ট সাবমিশনের ব্যাপারটা কি তাহলে? কালেক্ট সাবমিশন ব্যাপারটা হচ্ছে সাবমিশনগুলো চলে আসবে কোথায়? এলিমেন্টের ভিতরে এই যে সাবমিশন নামে একটা অপশন আছে, এটার ভিতরে চলে আসবে। এখন এটা বুঝবো কিভাবে? এখানে কিছু আসে না এখন, এই যেখানে দেখেন অনেকগুলো ফর্ম। হ্যাঁ, ঠিক আছে, অনেক আগে হয়তো এখানে করা হয়েছিল। ওকে, আমরা একটা কাজ করি, এই সেকশনটা কপি করি। আপনাদের সাইড হচ্ছে 293। ওইটা আগের ব্যাচের, ওদেরকে অলরেডি দেখাইছি কন্ট্যাক্ট ফর্ম। পেস্ট ফ্রম আদার সাইট, কন্ট্রোল ভি, অন্য সাইট থেকে কপি করে নিয়ে আসলাম, ওইটা আমার সাইডে পেস্ট করে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করবে না, প্লাগইনের ভার্সন হচ্ছে আগে পরে হইলে কাজ করবে না অনেক সময়। তারপরে হচ্ছে আপনার কি পাওয়া যায় কিনা, নাহলে খুব বেশি ডিজাইন করি না আমরা, এটা ডিজাইন করে নিতে পারবো। কপি, পেস্ট ফ্রম আদার সাইট, দুইটার ভার্সন সেম হইতে হবে এলিমেন্টরের, তাহলে কাজ করবে না। এই যে আরেকটা সলিউশন হচ্ছে এটাকে টেমপ্লেট হিসেবে সেভ করে এক্সপোর্ট করে নিয়ে যাবো।
রেডিমেড একটা টেমপ্লেট নিয়ে আপাতত দেখাই। আচ্ছা, নেম, ইমেল, মেসেজ চলবে। তো এই ফর্মের অ্যাকশন আফটার সাবমিটে একটা অপশন হচ্ছে কালেক্ট সাবমিশন, এই যে কালেক্ট সাবমিশন অপশন, ইমেল, এই যে ইমেল অপশন। মধ্যে আরেকটা অপশন অ্যাড করি, যেমন ধরেন ইমেল টু, এইখানে ইমেল টু অপশন চলে আসবে, বাদ দিলে এটা চলে যাবে। কালেক্ট সাবমিশনের কাজ কি? কালেক্ট সাবমিশনের এলিমিটার ভিতরে সাবমিশনে গিয়ে আমরা হচ্ছে কেউ যদি ফর্ম ফিল আপ করে ওটা দেখতে পারবো। সো আমরা যদি দেখতে চাই, একটা ফর্ম ফিল আপ করি আমরা। সাবমিট করলাম, হ্যাঁ, সাকসেসফুলি সাবমিট হলো। কোথায় গেল এটা? অ্যাডমিন নিজের ড্যাশবোর্ডে গিয়ে এলিমেন্টর থেকে সাবমিশনে যাবে, এইখানে সে দেখতে পারবে। ঠিক এটা দিই, এই যে দেখেন একটা সাবমিশন চলে আসছে। এই ইমেলের মাধ্যমে ফর্মটা ফিল আপ করেছে, স্ট্যাটাস ঠিক মতোই ফর্ম আসছে। নিউ ফর্ম, এইটা মাথায় রাখেন, কেন নিউ ফর্ম দেখাইলো, কন্টাক্ট পেজ থেকে আসছে। আইডি নাম্বার 1 আজকে হয়েছে এটা। ভিউ যদি করি, নেম, ইমেল, মেসেজ। এখন প্রথম প্রবলেম, ফর্মের নাম দেখাচ্ছে এটা। সো ফর্মের নামটা একটা প্রপার নাম দেওয়া উচিত। কোত্থেকে দিব? ফর্মটা সিলেক্ট করে একদম শুরুতে এই যে ফর্ম নেম, নিউ ফর্ম আমি দিয়ে দিলাম। যদি পেজে আরো ফর্ম থাকে তাহলে মেইন কন্টাক্ট ফর্ম দিলাম, যাতে বোঝা যায় কোন কন্টাক্ট ফর্ম এটা। আর যদি পেজ একটাই থাকে তাহলে জাস্ট কন্টাক্ট ফর্ম দিয়েও করা যায়। আচ্ছা, এটা কি ওই যখনই এখন ফর্ম ফিল আপ করবে কেউ, তখনই তার সাথে তার কাছে এই সাবমিশনটা চলে যাবে। আমি সাবমিট করি, সেন্ড হয়েছে। আমি যদি রিলোড দেই, আমি দেখবো এখানে দুইটা রেসপন্স চলে আসছে। এই যে নতুন রেসপন্স মেইন কন্টাক্ট ফর্ম থেকে আসছে, এটা এটি নাম্বার 2। আমি যদি ভিউ করি, আমি বাকি বিস্তারিত দেখতে পারবো। আরো ফিল্ড থাকলে ওগুলো দেখাইতো, ওগুলো কি ডাটা আসে সেটাও দেখতে পারতাম। এখন এটা তো গেল ড্যাশবোর্ডে গিয়ে গিয়ে সে চেক করতে পারবে কেউ ফর্ম ফিল আপ করলো কিনা। ইনস্ট্যান্ট সলিউশন কি? ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে ক্লায়েন্টের ইমেলে একটা ইমেল যাবে। সেটা কি হবে? যে অ্যাকশন আপনার সাবমিটে দেখেন ইমেল সিলেক্ট করা আছে, এই জন্য ইমেল অপশনটা এখানে দেখাচ্ছে। এখানে যদি যাই, আমি ক্লায়েন্টের যে ইমেল আছে সেটা দিয়ে দিব। এখন ক্লায়েন্টের ইমেল মোস্ট প্রবাবলি ওইটাই হবে যেটা দিয়ে এই যে আহ, আপনার সাইটটা করা হয়েছে, ওই ইমেলটাই। অথবা ডিফারেন্ট ইমেল দিতে পারে ক্লায়েন্ট, ওইটাই এখানে বসাই দিবেন। জাস্ট ক্লায়েন্টের ইমেল কপি করে এটা বাদ দিয়ে ওইটা বসাই দিবেন। আমরা আপাতত এই ইমেলটাই আমাদের চলবে, সো এটাই আমরা রাখতেছি ক্লায়েন্ট ইমেল হিসেবে। এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, যখন একটা ইমেল যাবে ইমেলে একটা সাবজেক্ট লেখা থাকবে, ওই সাবজেক্টটা এখানে। সো আমি এখানে দিতে পারি নিউ মেসেজ ফ্রম, সাইটের নাম দিয়ে দিতে পারেন, বা সাইটের ইউআরএল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সাইটের নাম বা ইউআরএল বা বিজনেস নেম যেটাই দেন আপনি, যাতে বুঝতে পারেন কোথা থেকে রেসপন্সটা আসছে। আচ্ছা, তারপরে অল ফিল্ড মানে যা যা দিয়ে ফর্ম ফিল আপ করবে সেটা যাবে। আমি দেখুন এটা সেভ করি, হ্যাঁ আপনারা যদি কন্টাক্ট ফর্মটা বের করি, এক এক ভিজিটর তো এক এক ইমেল দিয়ে ট্রাই করবে, তাই না? আমরা জাস্ট এক ইমেল দিয়ে বারবার ট্রাই করে দেখতেছি, চেক করার জন্য। সেন্ড হয়ে গেল, আমরা সাবমিশনে একটা পাবো, এই যে চলে আসছে সাবমিশনে। একটা ইমেলে আসার কথা, তো আমরা একটু দেখি ইমেল আসছে কিনা। ক্লায়েন্টের ইমেল ওপেন যদি করি, স্প্যামে চলে আসছে, এই যে। সো আমরা এটা স্প্যাম থেকে টেনে এখানে নিয়ে গেলাম, আর এটা দিয়ে দিতে পারি নট স্প্যাম। ঠিক আছে, সেই যে
নতুন আসছে মাই ব্লক, এটা কেন আসলো এটা দেখবো। আরটা হচ্ছে নিউ মেসেজ ফ্রম এই সাইটের লিওর, তাহলে বুঝতে পারলাম কোথা থেকে আসছে। ওপেন করলে নাম, ইমেল, মেসেজে হাই টেস্টি। এবার এই যে কিছু জিনিস আসছে এগুলো কোত্থেকে আসছে, এন্ড ক্লায়েন্ট যদি রিপ্লে করতে চায় থ্যাঙ্কস ফর ইউর মেসেজ বা থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স উইল গেট ব্যাক টু সুন, যদি রিপ্লে করে তাহলে রিপ্লেটা কোথায় যাচ্ছে, ইমেল এট দ্য রেট, এটা এখন এইটা কি এই যে ফর্ম ফিল আপ করছে তার ইমেল, কি বলতেছি বুঝতে পারছেন? ক্লায়েন্ট আসলে যদি রিপ্লে করতে চায় কাকে রিপ্লে করবে, যে ফর্ম ফিল আপ করছে তাকে না। জি। এখন তার ইমেলটা কি এটা? জি, এটাই তো। এটাই তার ইমেল, এই ভিজিটরে ফর্ম করছে। ও, না না না, এটা তো না। তাহলে কোনটা? এই যে ইমেল ফিল্ডে যে ইমেল দিছে সেটা না। জি জি। এখন এই ইমেলটা এইখানে আনতে হবে তাই না? তো এই ব্যাপারগুলো আমরা এখন ফিক্স করবো। সর্বপ্রথম নাম দেখাচ্ছে মাই ব্লগ, কেন দেখাচ্ছে চলেন সলভ করি। এখানে যাব ফর্মের মধ্যে, এই যে দেখেন ফর্ম কোন ইমেল থেকে ইমেল যাবে, কোন নাম থেকে ইমেল যাবে। এখন যেই ফর্ম ফিল আপ করবে তার নামটা কি ফিক্সড নাকি এক একজনের ক্ষেত্রে এক একটা? একজনের ক্ষেত্রে একটা। এখন এইটা আমি বুঝবো কিভাবে এক একজনের ক্ষেত্রে এক একটা, এটা কোথায় থাকবে? এই নেম ফিল্ডের মধ্যে না? এই নেম ফিল্ডের ডাটার মধ্যেই তো ওগুলা পাবো নাকি? কার নাম কি এটা পাবো কোথায়, নেম ফিল্ডের ডাটার মধ্যে না? জি ভাই, নেম ফিল্ডে। জি জি। এখন এই নেম ফিল্ডের যে ডাটাটা, এই নেম ফিল্ডের ডাটা টানবো কিভাবে দেখেন, একটা ডাটা আপনি যদি লোড করাইতে চান এটার জন্য দরকার হয় শর্ট কোড। কোথায় পাবো? ফিল্ডের ভিতরে। সো ফিল্ডে এই নেম ফিল্ডের ভিতরে অ্যাডভান্সে যাবেন, দেখবেন একটা শর্ট কোড আছে, শর্ট কোডটা কপি করে নিয়ে আসবেন। ইমেল ফিল্ডে গিয়ে নামের জায়গায় শর্ট কোডটা বসাই দিবেন। বুঝছি। বুঝছি ভাইয়া। এবার কি হবে, প্রতিবার যেই নাম দিয়ে ফর্ম ফিল আপ করবে ওই নেমের জায়গায় ওই নামটা চলে আসবে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে ফর্ম ইমেল, কোন ইমেল থেকে রেসপন্সটা যাবে। এখন ইমেলটা কার? ওই ভিজিটরের, তো ভিজিটরের কোন ইমেল থেকে যাবে, ভিজিটর ইমেল ফিল্ডের মধ্যে যে ইমেলটা দিছে সেটা থেকে নাকি? জি। আচ্ছা, এখন এটা পাবো কিভাবে? ইমেলের শর্টকাট, ইমেল ফিল্ডের শর্টকাট আমরা এখানে বসিয়ে দিতে পারি। এক্স্যাক্টলি, ইমেল ফিল্ডের শর্টকাটটা আমরা নিয়ে আসবো। ইমেল, এই যে ইমেল ফিল্ডের শর্টকাটে এখানে বসিয়ে দিব। হ্যাঁ, রিপ্লেটাও ওই শর্টকাট সিলেক্ট করে দিব, যেহেতু অলরেডি সিলেক্ট হয়ে গেছে আর দিলাম না, সেভ করে দিব। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মেটা ডাটা, এগুলা গেছে কোথায়, এই যে এগুলা ডেটটা থাকুক, টাইমটাও থাকুক, পেজের ইউআরএল কোন পেজ থেকে গেছে থাকুক, ইউজার এজেন্ট কোন ব্রাউজার ইউজ করছে দরকার নেই, রিমোট আইপি তার আইপি কি ছিল দরকার নাই, ক্রেডিট এলিমেন্টর দিয়ে যে বানানো হয়েছে সেই ক্রেডিট দরকার নাই। তো আমরা এই তিনটা অপশনই রাখলাম, আপনি চাইলে আরো কম বা বেশি রাখতে পারেন আপনার ইচ্ছা মতন। প্লাসে ক্লিক করলে আপনাকে অপশন দেখাবে কি কি আপনি মেটা ডাটা পাঠাইতে পারেন, ইমেলের নিচে ওই মেটা ডাটাগুলো যায়। এবার আমরা ফর্মটা আরেকবার একটু টেস্ট করে দেখবো এবার কতটুকু পারফেক্ট আছে। লোড, এন্ড হইলো, এইখানে আসার কথা, আসছে, এইখানে আসার কথা, চেক করবো আসছে কিনা, আগের গুলো ফেলে দিই, না আসলে স্প্যাম একবার দেখবো। অনেক সময় লেট হয় বা একই আইপি থেকে বারবার ট্রাই করলে অনেক সময় ব্লক রাখে কিছুক্ষণের জন্য। আচ্ছা, আমরা যে ফর্মটা থেকে সাবমিট করতেছি, ওই ফর্ম ফিল আপ করার পরে সাবমিশনে আসা পর্যন্ত কি কোনো সেটিং আছে, না ফর্ম ফিল আপ করলেই সাবমিশনে চলে আসে?
সেটিং আছে একটা, যেটা হচ্ছে অ্যাকশন আপনার সাবমিটের মধ্যে সিলেক্ট করে দিতে হয়। এই যে কালেক্ট সাবমিশন, যদি এরকম থাকে, এখন তো কোথাও যাবে না রেসপন্স, কিছুই হবে না সাবমিট করার পর। তাই জন্য এখান জি। থেকে কালেক্ট সাবমিশন সিলেক্ট করতে হবে, অ্যান্ড ইমেলে নিতে চাইলে এখান থেকে ইমেল সিলেক্ট করতে হবে। আর কেউ যদি ফর্ম ফিল আপ করার পরে কোথাও একটা কোনো একটা লিঙ্কে চলে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে রিডাইরেক্ট সিলেক্ট করতে হবে। এখানে দেখেন রিডাইরেক্ট অপশন নাই। যখন আপনি এখান থেকে রিডাইরেক্ট সিলেক্ট করবেন, এই যে চলে আসছে রিডাইরেক্ট। সো এখন আপনি কি করতে পারেন, এখান থেকে একটা ইউআরএল বসাই দিতে পারেন, ফর্মটা ফিল আপ করলে ওই ইউআরএল এ রিডাইরেক্ট হয়ে যাবে। সাবমিট দিলে অটো রিডাইরেক্ট হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, এই যে মেলটা যে স্প্যামে যাচ্ছে, এইটা ইনবক্স দেখাই দেওয়ার কোনো সিস্টেম নাই যে ইনবক্সেই আসবে? ইনবক্সেই যায় এটা হচ্ছে ইমেলের সেটিং এর কারণে বা বিভিন্ন কারণে অনেক সময় স্প্যামে যায়। এই যে আসছে, হ্যাঁ, এটা আগেরটা সম্ভবত। এই যে নাম আসছে না এবার? জি। নামটা পাইলো কিভাবে? শর্টকাট দিয়ে চিনাই দিলাম। শর্ট কোড দিয়ে চিনাই দিলাম। আচ্ছা, সো আমরা যদি এটা ওপেন করি, ঠিক আছে, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। আমাদের আগেরটা রেসপন্স এটা, এই যে 06 এর রেসপন্স চলে আসছে এখানে। তাহলে দেখি তো কি কি ঠিক করছি, ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, সব ইনফরমেশন আসছে ঠিক আছে। কোন ইমেল থেকে আসছে, এই যে দেখেন এই ইমেল থেকে আসছে, বাট এখানে দেখা যাচ্ছে ভায়া হয়ে আসছে এই সাইডের, যাতে কনফিউজ না হয়ে যায়। মেটা ডাটাগুলো দেখেন পারফেক্ট আছে। এবার রেসপন্স যদি করতে চাই, রিপ্লে, এবার দেখেন তো যে ফর্ম ফিল আপ করছে তারটাতে রিপ্লে হচ্ছে কিনা। জি, হচ্ছে। তাহলে সবকিছু ঠিকঠাক হয়েছে। জি। আচ্ছা, সো আমাদের একটা কন্টাক্ট ফর্ম তৈরি হয়ে গেল। কন্টাক্ট ফর্মের রেসপন্সটা আমরা ক্লায়েন্টের কাছে পাঠাইতে পারতেছি সাকসেসফুলি। এটা ছাড়াও আরো কিছু কমপ্লেক্স কাজ আছে, যেমন হইতে পারে একটা সাইটে হয়তোবা প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার সাইটে ফর্ম ফিল আপ করে। এখন আপনি চান সেই ট্রাফিক গুলা যাতে একটা রেসপন্স পায়, ফর্ম ফিল আপ করলেই সে অটোমেটিকলি একটা রেসপন্স পাবে, থ্যাঙ্কস ফর ইওর রেসপন্স, উই উইল গেট ব্যাক টু ইউ সুন, হ্যান ত্যান এগুলো অনেক কিছু আপনি দিয়ে একটা মেসেজ পাঠাইতে পারেন। এটাকে বলা হচ্ছে থ্যাংক ইউ মেসেজ। কেউ একটা ফর্ম ফিল আপ করলো, দেন তাকে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাই দিলেন। এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে একটা থ্যাংক ইউ পেজ বানাইলেন সুন্দর করে, থ্যাংক ইউ বা এরকম কোনো কিছু দিয়ে একটা পেজ বানাইলেন, ফর্মটা ফিল আপ করা হয়ে গেল, তাকে থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করে দিলেন। এটা একটা অপশন। রিডাইরেক্ট। আরেকটা অপশন হচ্ছে আপনি অটো রেসপন্ডার কিনে নিতে পারেন। অটো রেসপন্ডার অনলাইনে পাওয়া যায়, বিভিন্ন ধরনের অটো রেসপন্ডার হয়, ওয়েব হোক, ইমেল হোক, তারপরে হচ্ছে আহ আপনার বিভিন্ন ধরনের হয়, হ্যাঁ। তারপরে যেমন ধরেন আপনার হচ্ছে মেলচিম্প, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে আপনি এটা অটো রেসপন্ডার কাজে লাগাইতে পারবেন। এগুলোর আরো অনেক কাজ আছে, তার মধ্যে মোস্ট পপুলার একটা কাজ হচ্ছে এগুলো অটো রেসপন্ডার হিসেবে কাজ করে। এখন আপনাদেরকে আজকে আমি একটা ফ্রিতে টিপ শিখাই দিব। অটো রেসপন্ডার গুলো তো পেইড হয়, বাট ফ্রিতে আপনাদেরকে একটা অপশন শিখাই দিব যেটা দিয়ে আপনি এটা করতে পারবেন। কিভাবে, সেটা হচ্ছে এখানে আরেকটা অপশন আছে। এখানে একটা সার্ভার ইউজ হইতেছে ইমেল পাঠানোর জন্য ক্লায়েন্টকে, আরেকটা সার্ভার ইউজ হচ্ছে ক্লায়েন্টের সেকেন্ডারি ইমেল অথবা ক্লায়েন্ট ম্যানেজারকে বা আপনার ক্লায়েন্ট সংশ্লিষ্ট সাইডের সংশ্লিষ্ট কাউকে একটা সে ইমেল পাঠাইতে চায়, ইমেল টু, হ্যাঁ। এখন যদি ইমেল টুর মধ্যে ধরে নেন আপনার এটা হচ্ছে বস, আর এটা হচ্ছে ম্যানেজার, সো ম্যানেজারের ইমেল দিয়ে ওর কাছেও আপনি একটা রেসপন্স পাঠাতে পারেন। এখন এই যে রেসপন্সটা, এই রেসপন্সটাকে আমরা একটু কমপ্লেক্স ওয়েতে সাজায়া এটাকে অটো রেসপন্ডার বানাইতে পারি। দেখবেন কিভাবে? হুম। চলেন, একটু কমপ্লেক্স বাট মনোযোগ দিয়ে দেখলে সহজ। ইমেল টু, ইমেল যাবে কার কাছে? অন্য একটা ইমেলের কাছে, তাই না? এখন আমরা যদি জি। বলে দিই ইমেল যাবে যে ফর্ম ফিল আপ করছে তার কাছে, তাহলে এইখানে এই তার ইমেলের ডাটাটা পাবো কিভাবে?
শর্টকট, ইমেলের শর্টকটটা এখানে বসাই দিলে। এক্স্যাক্টলি, ইমেলের শর্টকাট এখানে বসাইলেই তার ডাটা কিন্তু আমরা এখানে লোড করতে পারতেছি, তাই না? একটু মাথা খাটাইয়া কিন্তু আমরা একটা পেইড অটো রেসপন্ডার ফ্রিতে বানাই ফেলতে পারি। এখানে আমরা তার ইমেলটা বসাই দিলাম। তাহলে কি হবে, যখনই সে ফর্ম ফিল আপ করবে তার ইমেলে একটা ইমেল যাওয়া স্টার্ট করবে। সেই ইমেলটা কেমন হবে? থ্যাঙ্কস ফর ইয়োর রেসপন্স। ঠিক আছে, দেন আপনি সাইডের জি। ইউআরএলটা বসাই দিতে পারেন, বা যেভাবে ইচ্ছা আপনি সাজাইতে পারেন, বা ক্লায়েন্ট আপনার যেভাবে চায়। অলরাইট, এখানে অল ফিল্ড যাবে। এখন সে যা ফিল আপ করছে তাই তো তার কাছে পাঠায় লাভ নেই। আমরা এখানে দিব থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, উই উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। সো উই উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। ঠিক আছে টিম, এটাও দিতে পারেন, বা আপনি হচ্ছে বস হিসেবে বা সিইও হিসেবে পাঠাইতে পারেন। আপনার নাম দিবেন সিইও অফ ওই ওই কোম্পানি বা এরকম কিছু। আচ্ছা, এই যে যে অটো রেসপন্ডারের ইমেলটা যাবে, এই ইমেলটা কার ইমেলের থেকে যাওয়া উচিত? ধরেন আপনি একটা ফর্ম ফিল আপ করছেন কারো কাছে, আপনার কাছে একটা থ্যাংক ইউ মেল আসছে, এই থ্যাংক ইউ মেলটা কার ইমেল থেকে আসা উচিত? ওই সাইডের ওনারের ইমেল থেকে না? সেন্টার মেইল, সেখানে জি। সেই মেইল থেকে। হ্যাঁ, সো ওই যে যে অ্যাডমিন তার ইমেল থেকে যাওয়া উচিত, তাই তো? জি। কারণ অ্যাডমিনই তো তাকে ইমেল করে থ্যাংক ইউ জানাবে। সো আপনি অ্যাডমিনের ইমেলটা বসাই দেন। কোথায় পাবেন? অ্যাডমিন এখানে আছে, বা ইমেলটা অ্যাডমিনের কাছ থেকে নিয়ে নেবেন, বা info@, এরকম ধরনের ইমেল ইউজ করা অনেকে, ওটা ইউজ করতে পারেন। নেম, আপনার অ্যাডমিনের নেম দিয়ে দিলেন এখানে, কে পাঠাইলো থ্যাংক ইউ মেলটা। ঠিক আছে, আর যখন সে রিপ্লে করবে, রিপ্লেটা কোথায় করবে? এই ইমেল থেকে যাবে, এই রিপ্লে যখন করতে যাবে ইউজারে থ্যাংক ইউ মেল পাওয়ার পর, ধরেন রিপ্লে পাইলো, ইমেল পাইলো হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ইমেল, উইল গেট ব্যাক টু ইউ সুন। এন্ড সে রিপ্লে করলো থ্যাঙ্কস ফর ইউর থ্যাঙ্কস, ওয়েটিং ফর ইউর রেসপন্স। ঠিক আছে, সো জি। এখন এখানে কি করলাম, এখানে আমরা তার ইমেলই বসাই দিলাম। এই পুরো ব্যাপারটা কি বুঝছি? জি, বুঝছি। একটু কমপ্লেক্স, বাট নিজে করলেই বুঝতে পারবেন। চলেন আমরা এবার একটা ট্রায়াল দিই, এটা আদৌ কাজ করে কিনা। সো ট্রায়ালটা হবে হচ্ছে, ওটা রিলোড দেই, সেন্ড করে দিলাম। হ্যাঁ, এইখানে আমরা একবার চেক করব। আচ্ছা ভাইয়া, মেল সিম বা আদার ইমেল প্রোভাইডার যদি করি, সেক্ষেত্রে কি ওদের ফর্ম আছে, ওদের ফর্ম দিয়েই করতে হয়? না, এই ফর্মের মধ্যেই কানেক্ট করা যায়, এইখানেও কানেক্ট করার সিস্টেম আছে। 100 সাবমিটের পরে আপনি এই এখান থেকে যে মেল চিম্পের সাথে কানেক্ট করাতে পারবেন এপিআই কি দিয়ে। আর যদি কখনো আচ্ছা। এপিআই কি দিয়ে দেয়, জাস্ট এপিআই কি বসাই দিলেই হবে। ওয়েট করি, দেখি রেসপন্স পাই কিনা। এটা আমরা একই আইপি থেকে বারবার ট্রাই করতেছি তো, এই জন্য অনেক সময় হইতে পারে কিছু কিছু রেসপন্স ব্লক করতে পারে। আমরা ওইটাও একটু টেস্ট দেই, এখানে থ্যাংক ইউ মেলটা আসলো কিনা।
ওরাইপি থেকে হয়তো রেসপন্ডটা কিছুক্ষণের জন্য ব্লক করে রাখছে। বাকি কনসেপ্টটা কি বুঝতে পারছেন আপনারা? এটা ভালো কাজ করে হচ্ছে ওয়েব মেলের সাথে, হ্যাঁ। জিমেলে অনেক সময় প্রবলেম করে। আপনি যদি সি প্যানেল থেকে ওয়েব মেল ক্রিয়েট করে দেন ওইটা ইউজ করেন, ওইটা বেটার কাজ করে এখানে। তো আপনারা ওইটা ট্রাই করতে পারেন, ওইটা আশা করি খুব স্মুথলি কাজ করবে। আমি আপাতত আজকে জিমেল দিয়ে দেখাইলাম আপনাদেরকে। তো জিমেল দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে আপনার একটা ফর্ম তৈরি করা, ফর্মটাকে হচ্ছে ফাংশনাল করা, বিভিন্ন ভাবে হচ্ছে কিভাবে আমরা করতে পারি, এন্ড অটো রেসপন্ডার হিসেবে ইউজ করা একটা ট্রিক্স আজকে শিখে নিলাম। এইভাবে আমরা চাইলে ক্লায়েন্টকে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে দিতে পারি, কন্ট্যাক্ট পেজ তৈরি করে দিতে পারি। আমরা চাইলে রেডিমেড টেমপ্লেট ইউজ করতে পারি বা নিজের মতো ডিজাইন করতে পারি। চাইলে রেডিমেড টেমপ্লেট ইউজ করে ওগুলো কিভাবে ডিজাইন করছে, ফর্মটাকে কিভাবে ডিজাইন করেছে ওটা দেখে নিতে পারেন। বা খুব বেশি কঠিন কিছু না, যারা এলিমেন্টর নিয়ে কাজ করছে অলরেডি তারা এই ব্যাপারগুলো খুব ভাইয়া, ইজিলি ক্যাচ করতে পারবো। জি। ডিজাইনিং এর একটা বিষয় ছিল, আপনার একটা কাজ করতে যে আসলে একটু পেচ হয়েছে, সেটা হলো শেষে মিলাই দিতে পারি নাই। ওই যে মেসেজ যে ফর্মটা আছে, এই ফর্মটা থাকবে ডান দিকে, আর বাম দিকে আপনার ওই মোবাইল নাম্বার বা ইমেল হ্যাঁ, দুইটা থাকবে। আর ঠিক ওই সমান সমানই ডান পাশে আপনার মেসেজ অপশনটা থাকবে, কিন্তু এটা কিভাবে মিলানো যাচ্ছিল এটা বা মিলাতে এলিমেন্টর পারিনি হবে আসলে। না, এটা একটা একটা আসবে পাশাপাশি, একসাথে দুইটা নিয়ে জি জি, পাশাপাশি হবে না। এটা যদি আপনি হয়নি কোনোভাবে। ফর্মে করেন যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফর্ম করা যায় ওইখানে হবে, লাইক ওয়েব ফ্লোতে হবে খুব ইজিলি। ঠিক আচ্ছা, আছে, বাট এলিমেন্টরে এরকম অপশন সরাসরি নাই। ডিজাইনে কিছু কমপ্লেক্সিটি থাকবেই, যখন এটা স্মুথ করতে চাবে, ইউজার ফ্রেন্ডলি করতে গিয়ে কিছু কমপ্লেক্সিটি থাকবে। এবার সবকিছু যদি আপনার হাতে ছেড়ে দেয় তখন আপনার জন্য ডিজাইন করাটা টাফ হবে, বাট আপনি আবার অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। আর যেখানে আবার রেডিমেড যেহেতু ডিজাইন, কিছু অবস্ট্যাকল থাকলেও খুব ইজিলি একটা ফর্ম তৈরি করে ফেলা যায়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা এরপরে ভাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কাজে আমরা 100-এ 100 অনেক সময় করা যায় না, এই যে কমপ্লেক্সিটির কারণে। সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট গুলো কিভাবে ম্যানেজ করবো? এটা ক্লায়েন্টকে বুঝাই বলবেন যে এটা তো সিএমএইচ, কাস্টম কোডিং এর ব্যাপারটা আলাদা, সিএমএইচ এর ব্যাপার আছে। সিএমএইচ এ অনেক কিছুই থাকে যেটা আমরা চাইলে ওরকম করতে পারি না, রেডিমেড থাকে অনেক কিছু। ঠিক আছে, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার যতটুকু করা সম্ভব আমি কতটুকু করে দিচ্ছি। ঠিক আছে। এখন যদি এরকম হয় যে ওটা পসিবল আসলে আপনি পারেন না, এখন আপনি পারেন না সেটাও ঠিক আছে, বাট ক্লায়েন্ট যদি এটা জানে যে এটা করা পসিবল বাট আপনি হুম। বলতেছেন পসিবল, তখন সমস্যা। বাট যদি আসলেই পসিবল না হয় সেটা ক্লায়েন্টকে বললে অবশ্যই ক্লায়েন্ট মানবে। এখন পসিবল বাট আপনি হয়তো বা দেখা যাচ্ছে আপনার এখানে আপনি হয়তো কাজটা জানেন না এন্ড আপনি বলতেছেন পসিবল না, তাইলে সমস্যা। তাহলে যদি ক্লায়েন্ট ক্যাচ করতে পারে তাহলে প্রবলেম, আর যদি ক্যাচ না করতে পারলে ওটাও প্রবলেম না। বুঝতে পারছি? জি। এটাই হচ্ছে ব্যাপার। সো সিএমএস এর ক্ষেত্রে এরকম কিছু তো অবস্টাকল থাকবে, ওগুলো মেনে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে আসলে। আচ্ছা, এখন এই ফর্মটা করার পর পর আপনাদের যদি আরো কিছু অ্যাডভান্স ফর্ম শিখে থাকার বা শিখার আগ্রহ থাকে, বা শুধু ফর্ম দিয়ে আমি কিছু সার্ভিস দিতে চাই, একটা গিগ করতে চাই, তাহলে আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড হচ্ছে গ্র্যাভিটি ফর্মটা কাভার করা। গ্র্যাভিটি ফর্মটা খুব অ্যাডভান্স একটা ফর্ম, এটা দিয়ে অনেক ধরনের ফর্ম তৈরি করা যায়। তো কারো যদি আগ্রহ থাকে ফর্ম নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করার, ফর্মটাকে ভালো করে শেখার, তাহলে গ্র্যাভিটি ফর্ম শিখতে পারেন। গ্র্যাভিটি ফর্মের প্লে লিস্ট আমাদের কোডম্যান বিডি চ্যানেলেই পাবেন। সো এই প্লে লিস্ট দেখে কভার করে নিতে পারেন। ঠিক আছে, তো কারো যদি আগ্রহ থাকে। ওটা কি ফ্রি না পেইড? ফ্রি এটা, আমাদের চ্যানেল তো ইউটিউব চ্যানেল যা আছে সবই ফ্রি। প্লে লিস্ট আছে, চাইলে ওটা কভার করে নিতে পারেন। অ্যান্ড থিম প্লাগইন দরকার হলে তো আমাদের সাইট আছেই। আমাদের সাইট কি বলেন তো? ডেভেলপার জোন। হ্যাঁ, সো এখানে অনেক থিম প্লাগইন আছে, আপনাদের যেটা লাগে প্রিমিয়াম থিম প্লাগইন এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। স্টুডেন্টদের জন্য এটা সব ফ্রি, এখান থেকে নিয়ে আপনি ইউজ ভাই করতে। অনেক সময় ভার্সনে একটু ঝামেলা করে বুঝছেন, যে আপডেট ভার্সন দরকার হয় তখন। তখন যে কোনো একটা থিম বা প্লাগইন ওপেন করবেন, একদম লাস্টে চলে যাবেন, এখানে দেখবেন অপশন আছে রিকোয়েস্ট টু আপলোড দিস কন্টেন্ট। এখানে গিয়ে একটা ফর্ম দিব, ওই ফর্মে ফিল আপ করে দিবেন সবকিছু যে আমার এটা লাগবে। আচ্ছা। ঠিক আছে,
স্টুডেন্ট কিনা, ব্যাচ নাম্বার কত, লিঙ্ক দিবেন, কন্টেন্টের লিঙ্ক দিবেন হচ্ছে থিম ফরেস্ট থেকে। ঠিক আছে, আচ্ছা, ধরেন আপনি লাগবে হচ্ছে ঠিক আছে। পাওয়ার প্যাক। এখন আপনি এটা কি করবেন, পাওয়ার প্যাকের থিম ফরেস্টের লিঙ্কটা দেওয়া ট্রাই করবেন। যদি বাই চান্স থিম ফরেস্টের লিঙ্ক পাওয়া না যায়, তাহলে ওর মূল সাইটটাও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বা এনভার্টর থেকে দিলেও হবে, এরকম। দেখেন পাওয়া যায় কিনা, যেহেতু পাওয়ার প্যাক নিজেরাই সেল করে, সো তাদের সাইট থেকে আপনি ওদের সাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এরকম করে যে কোনো কন্টেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি ওই কন্টেন্টটা এই সাইটে না থাকে বা যেটা সাইটে আছে ওটা কাজ করতেছে না, তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনাকে ইমেলের মাধ্যমে জানাই দেওয়া হবে যে এটা আমাদের অন্য কোনো ভার্সন অ্যাভেলেবেল আছে কিনা। এই, আর গ্র্যাভিটি ফর্মটা এটা হাইলি রেকমেন্ডেড। চাইলে যদি ফর্ম নিয়ে আগানোর আগ্রহ থাকে, তাহলে আপনারা এটা কভার করে নিতে পারেন। খুব ভালো একটা ডিসিশন হবে। কার কোনো ভাই কোয়েশ্চেন? একটু কথা বলা যাবে? হ্যাঁ। বলছি আমাদের তো মাঝে মাঝে আমি একটা কার ইন্স্যুরেন্স কোম্পানির একটা ফর্ম তৈরি করছিলাম, হুম। সেখানে আপনার কন্ডিশনাল ফর্ম ছিল। এখন সেটা ভালোভাবে মানে শিখতে হলে ওখানে কি প্লে লিস্টের মধ্যে এগুলো আছে? সবই আছে, গ্র্যাভিটি ফর্মের A to Z সব আছে। এবার চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি এটা ফর্ম। আচ্ছা, একটু দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি দিয়ে দিব। আচ্ছা, প্লে লিস্টটা আমি হচ্ছে ক্লাসরুমে উপরের দিকে ইনক্লুড করে দিব, ঠিক আছে, গ্র্যাভিটি ফর্ম প্লে লিস্ট লিখে ওইখান থেকে চাইলে কভার করে নিতে পারেন। আর প্লাগইনটা আপনি চাইলে এই ডেভেলপার জোন থেকে নিতে পারেন, অথবা পরবর্তী ক্লাস আমাকে বললে আমি দিয়ে দিব, বা সিআর আমাকে লগ দিন যদি দেখা যায় কাজ না করে। আশা করি কাজ করবে ওটাতেই। অথবা আপনি হচ্ছে স্ক্রিন ফার্স্টে গিয়ে বললেও কালেক্ট করে দিবে। আর কারো কোনো কোয়েশ্চেন? আপনাদের থাকবে হচ্ছে একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করা, ঠিক আছে, এলিমেন্টর দিয়ে একটা ফুল ফাংশনাল কন্ট্যাক্ট পেজ তৈরি করা। এটা নিজেরা ভেরিফাই করে ফর্মটা সাবমিট করবেন আপনারা, যে কাজ করতেছে কিনা, ফাংশনাল কিনা প্রপারলি। আর যদি আচ্ছা ভাইয়া, সেন্ড অনেক সময় হবে না, হ্যাঁ, সেক্ষেত্রে ওয়েব মেল দিয়ে ট্রাই করবেন, তাও যদি কাজ না হয় তাহলে ওইভাবেই সাবমিট করে দিবেন। ডিজাইনটাই শুধু সাবমিট করে দিবেন, কাজ নাই করতে পারে, এমনিতে আমরা ডেভেলপার ভার্সন ইউজ করতেছি, ওটাতে এমনিতেও প্রবলেম হয়। আর এক আইপি থেকে বারবার ট্রাই করলে ব্লক করে রাখে অনেক সময়ের জন্য। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, আমরা হচ্ছে অনেক, আমি কিছু কিছু ডিজাইন সাইট দেখলাম, তো সাইট গুলোতে যাই দেখলাম যে কিছু কিছু বিষয় একটু কমপ্লেক্স লাগে। এখন আমরা এই সাইট যেগুলো এক্সপ্লোর করি সেগুলাতে যে বিষয়গুলো কমপ্লেক্স লাগে সেই বিষয়গুলো কি ক্লাসে একটু দেখাই দেওয়া যাবে? কমপ্লেক্স লাগবে, কাজ করতে করতে এগুলো সোজা হবে, এগুলো আসলে একদিন দুই দিনের ব্যাপার না। এক্সপিরিয়েন্সটা অনেক লম্বা সময় কাজ করার পর আসবে। আপনাদেরকে মার্কেট প্লেসে কাজ করার জন্য রেডি করা হচ্ছে, তাই বলে এই না যে আপনার এক্সপার্ট হয়ে যাচ্ছেন, রাইট? একটা কোর্স আসলে জি। কখনো আপনাকে এক্সপার্ট করতে পারবে না। আপনি মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে করতে যা শেখা হচ্ছে এগুলো যখন খুব ভালো পারবেন, এরপরে অ্যাডভান্স জিনিসগুলো আস্তে 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 বুঝবেন, ঠিক আছে। তো যা শেখানো হচ্ছে এগুলোই আগে খুব ভালো করে করেন, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্সে যাবেন। আমরা হয়তোবা সারফেস লেভেলে ঘোরাঘুরি করতেছি এখনো, ডিএপে অনেক কিছু আছে এখনো, যেগুলো আস্তে 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 আপনাদের নলেজ আসবে। ঠিক আছে, একসাথে তো আসলে পরিপূর্ণ এক্সপার্ট হয়ে মার্কেটে যাওয়া সম্ভব না কখনোই। ঠিক আছে, আচ্ছা। অনেক কিছুই পারবো না, এবং এটাই স্বাভাবিক। হ্যাঁ, একটা ওটাই করে সবকিছু দেখলাম আমি। পারলে তো আসলে এই কোর্স বা ফ্রিল্যান্সিং আসলে সবাইকে দিয়েই হইতো, তাই না? আর অনেক ব্যাপার আছে, অনেক বিষয় আছে ভেতরে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা কমপ্লিট কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে ওটা জমা দেওয়া, সো এটা সবাই জমা দিয়ে দিবেন সময় মতো। এই তো, এই পর্যন্তই আজকের মতো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।